তাহলে আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে মিসচিফস অফ পার্টি স্পিরিট। মিসচিফ মানে কি আগে জানতে হবে, এবং পার্টি স্পিরিট মানে কি জানতে হবে। মিসচিফ মানে হচ্ছে বদমাইশি, মিসচিফ মানে বদমাইশি। যদি অভিধান খুলে দেখো, অক্সফোর্ড ডিকশনারি খুলে দেখো, তাহলে মিসচিফ মানে দেখবে বদমাইশি লেখা আছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কুফল মানে ব্যাড ইফেক্ট কথাটা বেশি প্রযোজ্য। মিসচিফ মানে বদমাইশি আক্ষরিক অর্থে, কিন্তু এক্ষেত্রে মিসচিফস মানে বদমাইশির পরিবর্তে কুফল কথাটা মানে ব্যাড ইফেক্ট, এই কথাটা বেশি গ্রহণযোগ্য হবে। বুঝতে পারলে কিনা? অফ পার্টি স্পিরিট, পার্টি স্পিরিট মানে পার্টি পলিটিক্স, মানে রাজনীতি করার যে মনোবৃত্তি, সেই স্পিরিটটাকে বলছে পার্টি স্পিরিট, মানে দলীয় মনোবৃত্তি। পার্টি স্পিরিটের বাংলা হলো দলীয় মনোবৃত্তি। তাহলে এক কথায় কি মিসচিফ অফ পার্টি স্পিরিট? দলীয় মনোবৃত্তির কুফল। মিসচিফস অফ পার্টি স্পিরিট দলীয় মনোবৃত্তির কুফল। মানে ধর তুই একটা পলিটিক্যাল পার্টিতে জুড়েছিস, তাহলে তুই সবসময় মন থেকে সেই পার্টিটাকে আপলিফ্ট করার চেষ্টা করবি, উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবি, সেই পার্টিটার ইমেজ ভালো করার চেষ্টা করবি, সেই পার্টিটার হয়ে খাটবি। এইটা হচ্ছে তোর পার্টি স্পিরিট, পার্টি স্পিরিটস। তবে শুধু পার্টি স্পিরিট নয়, তুই একটা খেলার মধ্যে আছিস, স্পোর্টস স্পিরিট বলে না, টিম স্পিরিট বলে না, যে টিমের মধ্যে আছি, সেই টিমের প্রতি তোর মনোভাব সেটাকে টিম স্পিরিট বলে। ঠিক সেরকম পার্টির প্রতি তোর কি মনোভাব সেটাকে পার্টি স্পিরিট বলা হচ্ছে। তাহলে মিসচিফস অফ পার্টি স্পিরিট দলীয় মনোবৃত্তির কুফল। এখানে মিসচিফ মানে কুফল ধরবো, মিসচিফ মানে কি ধরবো? কুফল। এটুকু বলো, নাম বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? দলীয় মনোবৃত্তির কুফল মানে পার্টি পলিটিক্স করলে কি কি খারাপ ফল হতে পারে সেইটা আলোচনা করা হয়েছে। খুব ভালো হয়েছে, কলেজের সেম ফোরে দিয়ে দিয়েছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তবে পার্টি পলিটিক্স যে খারাপ সবসময় তা নয়, কিছু ভালো দিকও আছে, কিন্তু সাথে সাথে আমাদের জেনে নেওয়া দরকার যে পার্টি পলিটিক্স বা রাজনীতি করলে কি কি খারাপ দিক আছে সেটাও জানা দরকার। এই রচনা যেটা জোসেফ অ্যাডিসন লিখেছেন, সেই রচনা আমাদের পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে পার্টি পলিটিক্স করলে তুমি কি কি সমস্যায় পড়তে পারো। সেই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে আজকে। মানে আজকের টপিক যেটা আজকে আলোচনা করতে যাচ্ছি সামহাউ রিলেটেড টু পলিটিক্স বা রাজনীতির সাথে জড়িত হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কারণ বিষয়টাই হচ্ছে রাজনীতি করার কুফল। লিখছেন কে? জোসেফ এডিসন লিখছেন। কে লিখছেন? জোসেফ এডিসন। এবার জানতে হবে জোসেফ এডিসন কি বা কে ছিলেন। জোসেফ এডিসন একজন অসাধারণ জার্নালিস্ট ছিলেন, মানে সাংবাদিক ছিলেন, এবং সাংবাদিক হওয়ার খাতিরে তিনি রাজনৈতিক দলগুলোকে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের খুব সামনে থেকে দেখতে পেরেছিলেন। মানে সাংবাদিকরা, যদি তুই সাংবাদিক হোস, রাজনৈতিক ব্যক্তিত্বদের খুব সামনে থেকে দেখতে পাবি তুই, এবং রাজনৈতিক দলগুলো নিয়ে পড়ে থাকতে হবে তোকে, বিভিন্ন জায়গায় ছুটতে হবে যদি সাংবাদিক হোস। তো সেই সূত্রে কোন রাজনীতিবিদ কেমন সেটা কিন্তু তুই পরিষ্কারভাবে জানতে পারবি, এবং কোন রাজনৈতিক দলের আইডিওলজি কি সেটাকে আরো ভালো করে জানতে পারবি। তো উনি যেহেতু একজন জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন, তাই রাজনীতি ব্যাপারটা ওনার খুব ভালো ছিল, এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের তিনি অনেক সামনে থেকে দেখেছিলেন। তাই আজকের যেটা পড়া আছে বা আজকের যেটা আমাদের কাছে রচনা রয়েছে, সেই রচনাটা বাস্তবসম্মত রচনা হতে যাচ্ছে, এবং এই রচনার মাধ্যমে আমরা নিশ্চিতভাবে কিছু সমাধান এবং কিছু সমস্যার কথাও পাবো। বুঝতে পারলে কিনা? আচ্ছা, জোসেফ এডিসন 1711 সালে 24শে জুলাই এটাকে প্রকাশ করেছিলেন। 1711 24th জুলাই মিসচিফস অফ পার্টি স্পিরিটকে প্রকাশিত করেছিলেন। মিসচিফ অফ পার্টি স্পিরিটকে প্রকাশিত করেছিলেন দ্য স্পেকটেটর, একটা ম্যাগাজিন বল, একটা খবরের কাগজ বল, দ্য স্পেকটেটরে প্রকাশিত হয়েছিল এটা। অলরাইট, এসেস সেকশনটাতে, এসেস মানে রচনা, এসেতে প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা টেকনিক্যাল পার্টগুলো বললাম, যে নাম কি, কে লিখেছেন, উনি কি করতেন, কত সালে প্রকাশিত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানলাম। এবং এটা কি ধরনের লেখা তো বিভিন্ন ধরনের হতে পারে। হোয়াট ইজ দ্য জেনরা মানে টাইপ, এটা কি ধরনের লেখা? ইট ইজ এসে। এটা হলো এক ধরনের এসে, তাই না? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এই পর্যন্ত যেটুকু বললাম, বলো সবাই বুঝতে পেরেছো কিনা? শুভমিতা বুঝতে পেরেছো? রিয়া ম্যাডাম বুঝতে পেরেছো?
তাহলে আজকের পড়াটা কি নিয়ে হতে যাচ্ছে ম্যাডাম? পার্টি পলিটিক্স নাকি? ঠিক, ওকে, লেটস গেট স্টার্ট। এবার লাইন বাই লাইন আসবো। শোন, এই পড়াটা শুরু করার আগে উনি নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। ওনার একজন বন্ধু ছিল, জোসেফ এডিসনের একজন বন্ধু ছিল, বুঝতে পারলি? যার নাম ছিল স্যার রজ। কি নাম ছিল? স্যার রজ। তাহলে জোসেফ এডিসনের একজন বন্ধু ছিলেন, খুব কাছের বন্ধু, তার নাম ছিল স্যার রজ। তো স্যার রজার সাথে যখনই জোসেফ এডিসন গল্প করতেন, স্যার রজার এবং জোসেফ এডিসন যখনই গল্প করতেন যে পার্টি পলিটিক্স বা রাজনীতির মনোবৃত্তি আমাদের কত খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যখন এই ধরনের গল্প হতো বা এই ধরনের আলোচনা হতো, স্যার রজার প্রায়শতই একটা গল্প বলতেন। স্যার রজার প্রায়শতই একটা গল্প বলতেন। তাহলে জোসেফ এডিসনের একজন বন্ধু ছিল, নাম হচ্ছে স্যার রজার। কি নাম? স্যার রজার। সেই স্যার রজার জোসেফ এডিসনকে প্রায়শতই একটা গল্প বলতেন। কি বলতেন? একটা গল্প বলতেন জোসেফ এডিসনকে। কি নিয়ে গল্প বলতেন? তাহলে স্যার রজার দেখো জোসেফ এডিসনকে একটা গল্প বলতেন। স্যার রজার জোসেফ এডিসনকে কি বলতেন? একটা গল্প বলতেন। জোসেফ এডিসন সেই গল্পটা আমাদের রচনাতে প্রথমেই তুলে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে স্যার রজার প্রায়শতই গল্প করতেন জোসেফ এডিসনের সাথে যে দলীয় মনোবৃত্তি আমাদের দেশের জন্য কতটা ক্ষতি করছে, সমাজের জন্য কতটা ক্ষতি করছে। এই আলোচনা করতে গিয়ে স্যার রজার প্রায়শতই নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা উল্লেখ করতেন। স্যার রজার তখন ছোট ছিলেন। স্যার রজার তখন একটা কিশোর ছিলেন বা ছোট ছিলেন, এবং ছোট হওয়ার কারণবশত তাকে ছোট ছেলেদের যখন কোনো ছোট ছেলে তোকে জিজ্ঞেস করে, আমরা খুব একটা সম্মানের সাথে সবসময় কথা বলি না, ঠিক আছে? কিন্তু তার এও নয় যে সবসময় গাল দিয়ে দেবো, ঠিক আছে, তাই না? কিন্তু এখানে একটা অভিজ্ঞতা ঘটেছিল। শোন অভিজ্ঞতাটার কথা। স্যার রজার যখন ছোট ছিলেন, কিশোর ছিলেন, কোনো কারণবশত সেন্ট অ্যান্ডস লেন একটা গলির নাম আছে, সেন্টস অ্যান্ড লেন একটা গলির নাম, সেই গলিটা দরকার ছিল যাওয়া। কার? স্যার রজারে। এবার প্রথম ব্যক্তির সাথে যখন দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন যে সেন্ট অ্যান্ডস লেন কোথায়, ঠিক আছে? তো তখন সেই লোকটা এবার কে তোকে জানতে হবে, সেন্ট অ্যান্ড লেন যখন বলছি, এই অ্যান কে ছিল? একটা পলিটিক্যাল ব্যক্তিত্ব ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। তো এই রাজনৈতিক ব্যক্তিত্বকে অনেকে সেন্ট উপাধি দিয়েছিলেন। সেন্ট মানে কি? মহাত্মা আত্মা। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আমি বলছি, কোনো একটা রাস্তা আছে, রাস্তাটার নাম দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী লেন, নাম দেওয়া হয়েছে রাস্তাটার নাম দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী লেন, ঠিক আছে? এবারে একদল রাজনীতির লোক আছে, সাপোজ কংগ্রেস পার্টি, গান্ধীজিকে সামনে রাখেন সবসময়, গান্ধীজিকে সম্মান করেন কংগ্রেস পার্টি, এবং সেই জন্য মহাত্মা কথাটা গান্ধীজির সাথে জুড়ে দিয়েছেন। কিন্তু গান্ধীজির নাম তো মহাত্মা তো নয়। মহাত্মা কি? মহান আত্মা, যে তাকে মহাত্মা বলা হয়, বুঝতে পারলে? যার মহান আত্মা, সাধু সন্ত, তাদেরকে মহাত্মা বলা হয়। তো গান্ধীজির সাথে খুব পলিটিক্যালি জুড়ে দেওয়া হয়েছিল সেই সময় নামটা, এবং দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধী। নাহলে তো গান্ধীজির অন্য একটা সম্পূর্ণ বড় নাম আছে, মোহনদাস করমচাঁদ গান্ধী আছে না, এইটা হলো ওনার নাম। কিন্তু কংগ্রেসের তরফ থেকে তখন একটা নাম জুড়ে দেওয়া হয়েছিল, মহান আত্মাকে মহাত্মা বলা হয়, মহাত্মা গান্ধী। এবার ধর তুই অন্য একটা পলিটিক্যাল পার্টির লোক, আমাদের অচিন্ত্যবাবুকে বলছি, অচিন্ত্যবাবু কংগ্রেস পার্টিকে সাপোজ ঘৃণা করে বা মহাত্মা গান্ধীকেও পছন্দ করে না। এবার একটা বাচ্চা ছেলে, 13-14 বছরের ছেলে গিয়ে পর অচিন্ত্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার বলবেন এখানে মহাত্মা গান্ধী রোড কোনটা? অচিন্ত্য তাকে উত্তর দেবে না। অচিন্ত্য আগে বলবে, গান্ধীকে কে মহাত্মা বানালো বল, তোকে তুই আগে বল যে গান্ধীকে কে মহাত্মা বানিয়েছে, ঠিক আছে? ওকে এইভাবে গাল দিতে, রাইট? বুঝতে পারলি? এবার ছেলেটা বেচারা গাল খেয়ে চলে গেল, উত্তর তো দিলই না, গাল দিয়ে দিল। এবার অচিন্ত্যকে গাল দিল কেন বল? কি কারণবশত বাচ্চাটা গাল খেলো? কারণ ও গান্ধীর সাথে মহাত্মা কথাটা লাগিয়েছিল, বুঝতে পারলি কিনা? যে মহাত্মা গান্ধী রোড কোনটা, ঠিক সেই রকম হচ্ছে সেন্ট অ্যান্ডস লেন। বলেছিল সেন্ট অ্যান্ডস লেন বলে একটা রাস্তা আছে। এবার অ্যান হলো ওই রকম একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, যে রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে সেন্ট কথাটা লাগানো হয়েছে। বাংলাতে যেরকম মহাত্মা বলি, ইংরেজিতে হচ্ছে সেন্ট কথাটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার যখন ও গিয়ে জিজ্ঞেস করছে যে সেন্ট অ্যান্ডস লেন কোন দিকে, তখন লোকটা রেগে গিয়ে বলছে, অ্যানকে কে সেন্ট বানালো, গান্ধীকে কে মহাত্মা বানালো? মহাত্মা তো সাধুদের সাথে জুড়ে, তুই গান্ধীর সাথে কেন মহাত্মা কথাটা জুড়ে দিচ্ছিস? এরকম বলে বেচারা গাল খেয়ে গেল, আর উত্তরও পেল না। তখন ভাবলো ঠিক আছে, তাহলে আমি মহাত্মাটা বাদ দিয়ে দিই।
কিছু দূর যাওয়ার পর আরেকটি লোককে জিজ্ঞেস করলো ছেলেটি, আচ্ছা এখানে গান্ধী রোড কোনটা? মহাত্মা গান্ধী রোড ছিল, মহাত্মা সরিয়ে দিয়েছে, শুধু গান্ধী রোড বলেছে। এ আবার কংগ্রেস পার্টির সমর্থক ছিল, এ পুরো ঝাড় দিয়ে দিল একে, বললো মহাত্মা গান্ধী তুই এইটুকু জানিস না যে গান্ধীজিকে মহাত্মা বলতে হয়? ঠিক সেই রকম ছেলেটি যখন শুধু সেন্ট কথাটা বাদ দিয়ে দিচ্ছে এবং অ্যান্স লেন বলছে যে অ্যান্স লেন কোনখানে, সেই লোকটি আবার সেন্ট অ্যান্সের সমর্থক ছিল, সে আবার ছেলেটাকে ধরে গাল দিয়ে দিল ভালো করে, বললো অ্যান সেন্ট তো প্রথমে তোর জন্মের বহু আগে থেকে আছে, তুই এত বড় ধাড়ি ইন্দুর হয়ে গেছিস, তুই এখনো অ্যানকে সেন্ট বলতে পারছিস না? কোনোদিন দেখবি তোকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, আর তারপরেও অ্যান সেন্ট হয়েই থাকবে। এইভাবে বেচারা গাল খেয়ে গেল। তাহলে সে তো উত্তর পেল না, সে কি প্রশ্নের উত্তরটা পেল যে যে গলিটা কোনখানে, মহাত্মা গান্ধী গলি, মহাত্মা গান্ধী লেনটা কোনখানে, এইটা ওর জানবার ছিল। তো সেই প্রশ্ন করতে গিয়েও গাল খেয়ে গেল দুজনের কাছে। ঠিক সেই রকমই স্যার রজার বলেন, আমি যখন ছোটবেলায় ছিলাম আমার প্রয়োজন হয়েছিল যে সেন্ট অ্যান্ড লেন এইটা জানবার, যে এটা কোন দিকে আছে, সেন্ট অ্যান্ড লেন কোন দিকে রয়েছে এটা জানবার প্রয়োজনীয়তা ছিল। তা আমি জিজ্ঞেস করে বসেছিলাম সেন্ট অ্যান্ড লেন কোনখানে, আমি জিজ্ঞেস করেছিলাম যে সেন্ট অ্যান্ড লেন কোথায়, তো সেই জন্য আমাকে গাল খেতে হলো। যখন আমি সেন্ট বাদ দিয়েও কথা বললাম যে অ্যান্ড লেন কোনখানে, তখনও আমাকে গাল খেতে হয়েছে। তাই আমি কি করলাম, আমার আর সাহস হলো না যে কাউকে গিয়ে জিজ্ঞেস করব। তাই আমি প্রত্যেকটা গলিতে গলিতে গেলাম, একটা নতুন পদ্ধতি এবার বার করলাম, আমাকে তো যেতে তো হবে সেন্ট অ্যান্ড লেনে, তাহলে উপায় কি? তুই হলে কি করতিস? তখনও কি করলে দেখ, তুই তো বলতেই পারছিস না, দেখ তুই কি করতিস ওই রকম পজিশন হলে? তুই কি 3 নম্বর লোককে জিজ্ঞেস করছিস, দুটো লোকের কাছে গাল খেলি, একবার সেন্ট লাগিয়েও গাল খেয়েছিস, একবার সেন্ট না লাগিয়েও গাল খেয়েছিস। এবার বল তুই কি করবি? 3 নম্বর লোককে জিজ্ঞেস করার সাহস থাকবে কি? থাকবে তো না। ওকে ভাই, এই ছেলেটি অবশ্য একটা অভিনব পদ্ধতি বার করলো, যে কি সে প্রত্যেকটা গলিতে গেল, বলে এই গলিটার নাম কি? আচ্ছা এটা না বাজার পাড়া। এই গলিটার নাম কি? আচ্ছা এটার নাম ঝান্ডাপাড়া। এই গলিটার নাম কি? এই গলিটার নাম হচ্ছে কোর্ট মোড়। আচ্ছা এই গলিটার নাম কি? এই গলিটার নাম হচ্ছে সেন্ট অ্যান্স লেন। আচ্ছা আচ্ছা পেয়ে গেছি তাহলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইরকম করে মানে প্রত্যেকটা গলিতে গলিতে গিয়ে পর ও জিজ্ঞেস করলো যে এইটার নাম কি। এইভাবে সে নিজের গন্তব্যস্থলে পৌঁছেছিল। তো এই গল্পটা আমরা প্রথমেই পাবো, বলো বোঝা গেছে কিনা? চলো লেটস গেট স্টার্ট। মাই ওর্দি ফ্রেন্ড স্যার রজার, আমার যোগ্য বন্ধু স্যার রজার, when we are talking of malice of party spirit, যখন আমরা প্রায়শতই গল্প করে থাকি রাজনীতির কুফল নিয়ে, ম্যালিস মানে কুফল, বুঝতে পারলে? রাজনীতি বা দলীয় মনোবৃত্তির কুফল নিয়ে যখন আমি এবং আমার বন্ধু রজার গল্প করে থাকি, ভেরি ফ্রিকুয়েন্টলি, প্রায়শতই টেলস আস, সেই রজার আমার বন্ধু প্রায়শতই বলে থাকেন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের কথা, মানে একটা দুর্ঘটনার কথা, যেটা তার সাথে ঘটেছিল ছোটবেলাতে, দ্যাট হ্যাপেন টু হিম, যেটা তার সাথে ঘটেছিল when he was a school boy, যখন সে ছোটবেলায় ছিল, যখন সে একটা স্কুল বয় ছিল, স্কুলে পড়তো, হাই স্কুলে পড়তো, তখন তার সাথে ঘটনাটা ঘটেছিল। which was at the time, which was at a time, এটা এমন একটা সময় ছিল when feud মানে ঝগড়া, যখন প্রচন্ড ঝগড়া হতো between কাদের মধ্যে, which, দেখো ফিউডস মানে এটা জানতে হবে। আমরা কোয়ারেল জানি, কোয়ারেল মানে ঝগড়া, কিন্তু ফিউডস মানে ঝগড়া, বুঝতে পারলে? যেখানে ফিউডস র্যান হাই মানে হতো, এক কথায় মানে প্রচন্ড ঝগড়া হতো বিটুইন মানে দুজনের মধ্যে বিটুইন লাগে, বিটুইন রাম অ্যান্ড সাম, বিটুইন সীতা অ্যান্ড গীতা, দুজন পার্টির মধ্যে হলে বিটুইন বলা হয়, অনেকজনের মধ্যে থাকলে এমন বলা হয়, বুঝতে পারলে কিনা? এটা একটা প্রিপোজিশনাল ফাংশন। তো বিটুইন কাদের মধ্যে? রাউন্ড হেড আর ক্যাভেলিয়ার। তখন ইংল্যান্ডে দুটো পার্টি ছিল, একটা রাউন্ড হেড, একটা ছিল ক্যাভেলিয়ার। ক্যাভেলিয়ার যারা ছিল তার লম্বা চুল রাখতো, রাজতন্ত্রের সমর্থক ছিল। রাউন্ড হেড যারা ছিল তারা ডেমোক্রেসি সাপোর্টার ছিল, মানে গণতন্ত্রের সমর্থক ছিল এবং চুল ছোট রাখতো, বুঝতে পারলি কিনা? ঠিক, তাহলে বলছে দেখো, মাই ওর্দি ফ্রেন্ড স্যার রজার, আমার যোগ্য বন্ধু স্যার রজার, when we are talking of malice of parties, আমরা যখন প্রায়শতই রাজনীতির কুফল নিয়ে আলোচনা করতাম, ভেরি ফ্রিকুয়েন্টলি মাঝে মধ্যেই টেলস আস, ওই রজার বন্ধুটি বলতো অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনার কথা,
দ্যাট হ্যাপেন টু হিম, যেটা তার কাছে ঘটেছিল when he was a school boy, যখন সে একটা ছোট্ট ছেলে ছিল বা স্কুল বয় ছিল, which was at a time, যখন কি হতো, which was at a time, যখন কি পরিস্থিতি চলছিল, that when the feud, ঝগড়া, ran high, প্রচন্ড ঝগড়া চলতো between Roundheads and Cavalier, রাউন্ডহেড এবং ক্যাভেলিয়ার এই দুটো দলের মধ্যে প্রচন্ড ঝগড়া চলতো। রাউন্ডহেড ছিল ডেমোক্রেটিক সাপোর্টার, যারা ছোট চুল রাখতো, ক্যাভেলিয়ার ছিল রাজতন্ত্র সমর্থক, যারা বড় চুল রাখতো। তাহলে সমাজে তখন দুটো পার্টি ছিল, রাউন্ডহেড এবং ক্যাভেলিয়ার। রাউন্ডহেডরা গণতন্ত্রের সমর্থক, ক্যাভেলিয়াররা রাজতন্ত্রের সমর্থক, বুঝতে পারলে কিনা? তো এদের মধ্যে প্রচন্ড ঘৃণা চলছিল সমাজে। তখনকার একটা গল্প বলতো স্যার রজা, তখনকারই একটা গল্প বলছেন। আচ্ছা, তোর যদি বিশ্বাস না হয়, তুই যদি এই ব্যাপারটা তুই যদি উপলব্ধি করতে চাস, ঠিক আছে, তুই এক কাজ করবি। ওকে বিকাশবাবু, আপনাকে বলি, ঠিক আছে, রঘুনাথপুরে যখনই যাবেন, ঠিক আছে, আপনি এই কথাটা জিজ্ঞেস করে করে যাবেন। এই কথাটা, ভারতরত্ন মমতা ব্যানার্জির অফিসটা কোন দিকে, তুই জিজ্ঞেস করে দেখবি না। এবার দেখবি যে বিজেপি পার্টির লোক আছে, সে তোকে পুরো গাল দিয়ে দেবে, ভারতরত্ন কবে পেল, রাইট? আবার যদি টিএমসি পার্টি লোক থাকে, তাহলে তোকে হয়তো সম্মান করবে, চেরিশ করবে, রাইট? ঠিক একই রকম ভাবে নরেন্দ্র মোদীর নাম নিয়ে তুই একটা বল, মহাত্মা নরেন্দ্র মোদী রোড কোন দিকে, তুই দেখবি দু ধরনের রিয়াকশন পাবি। বুঝতে পারছিস ব্যাপারটা, রাইট? ঠিক একই জিনিসটা হয়েছিল। দিস ওর দি নাইট বিং বাট স্ট্রিপলিং, এই যোগ্য ছেলেটি, দিস ওর দি নাইট, এই যোগ্য ছেলেটি, বিং এ স্ট্রিপলিং, তখন একটা কিশোর ছিল, টিনেজার, বুঝতে পারলি? স্ট্রিপলিং টিনেজার, কম বয়সী ছেলে, হ্যাড ওকেশন টু ইনকোয়ার, এই ছেলেটির প্রয়োজন হয়েছিল, হ্যাড ওকেশন টু ইনকোয়ার, প্রয়োজন হয়েছিল জানবার প্রয়োজন হয়েছিল। কি জানবার প্রয়োজন হয়েছিল? হুইচ ওয়াজ দ্য ওয়ে টু সেন্ট এন্ড স্লেন, তার জানবার প্রয়োজন হয়েছিল যে সেন্ট অ্যান্ড স্লেন কোথায়, সেন্ট অ্যান্ড স্লেনটা কোনখানে, মানে এটা লেন মানে গলি, লেন মানে গলি, পাড়া, গলি, যা বলবি, সেন্ট অ্যান্ড স্লেন গলিটা কোথায়, এটা তার জানবার প্রয়োজন ছিল। সে একটা ছোট ছেলে ছিল। আপন হুইচ, এটার জন্য কি হলো, দ্য পার্সন হুম হি স্পোক, প্রথম ব্যক্তির সাথে, যার সাথে সে কথা বলেছিল, একটা লোকের সাথে তার কথা বলা হলো, একটা লোককে সে দেখতে পেলো, তার সাথে সে কথা বললো। আপন হুইচ দ্য পার্সন হুম হি স্পোক, যে লোকটার সাথে সে কথা বললো, টু ইনস্টেড অফ অ্যান্সারিং হিজ কোয়েশ্চেন, কিন্তু সেই লোকটা উত্তর দেওয়ার পরিবর্তে, মানে একটা লোককে দেখতে পেল, এই ছেলেটি, টিনেজারটি, এবং স্যার রজার তখন টিনেজার ছিল, স্যার রজার ওই লোকটিকে জিজ্ঞেস করলো সেন্ট অ্যান্ড স্লেন কোনটা। লোকটি তাকে উত্তর দেওয়ার পরিবর্তে, এই যে ইনস্টেড অফ অ্যান্সারিং হিজ কোয়েশ্চেন, তার উত্তর দেওয়ার পরিবর্তে, কল্ড হিম ইয়ং পাপিস্কার, বলল ছোট কুকুর বাচ্চা। তাই কি বললো? কুকুর বাচ্চা কোথাকার। কাকে বললো রে? কাকে বললো? স্যার রজারকে। ছেলেটা এবার বকুনি খেয়ে গেল, শুধু বুঝতেও পারলাম না যে কেন বকুনি গেলাম, ছোটার অমনি সময় প্রায়ই গাই, ঠিক আছে, রাইট? ঠিক। অ্যান্ড আস্কড হিম হু হ্যাড মেড অ্যান্ড সেন্ড, এবং লোকটি জিজ্ঞেস করলো ছেলেটিকে, অ্যান্ড কে সেন্ড বানালো, কে মহান আত্মা বানালো, কে মহাত্মা বানালো, এটা জিজ্ঞেস করলো লোকটি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? দ্য বয় বিং ইন সাম কনফিউশন, ছেলেটা একটু কনফিউজড হয়ে পড়লো, ছেলেটা সামান্য হতভম্ব হয়ে পড়লো। ইনকোয়ার টু দ্য নেক্সট হি মেড, তাই পরবর্তী লোককে যখন সে সাক্ষাৎ করলো, পরবর্তী লোকের সাথে যখন তার সাক্ষাৎ হলো, হুইচ ওয়াজ দ্য ওয়ে অফ অ্যান্ড স্লেন, সে এবার জিজ্ঞেস করলো অ্যান্ড স্লেন কোথায়, সেনটা বাদ দিয়ে দিয়েছে দেখ, ঠিক আছে, অ্যান্ড স্লেন কোথায়, বাট ওয়াজ কল্ড প্রিক ইয়ার্ড কার, কিন্তু তাকে এবার এই লোকটা বললো, কার মানে কুকুর, হ্যাঁ, বললো ওরে কানখাড়া কুকুর শোন ভালো করে। ওই লোকটা আবার গাল দিয়ে দিল, মানে প্রথম জন একে কুকুর বলে ডেকেছিল, দ্বিতীয় জন একে কুকুর বলেই ডাকলো, বললো ওরে কানখাড়া কুকুর শোন ভালো করে। এবং কি, বাট ওয়াজ কল্ড প্রিক ইয়ার্ড কার ফর হিজ পেন, তার এই যে পরিশ্রমের জন্য সে কি একটা গাল পেল। এই যে জিজ্ঞেস করলো না, সেন্টটা বাদ দিয়ে জিজ্ঞেস করলো অ্যান্সলেনটা কোনখানে, এটার জন্য তাকে বলা হলো কানখাড়া কুকুর। অ্যান্ড ইনস্টেড অফ বিং শোন দ্য ওয়ে, রাস্তা দেখানোর পরিবর্তে, ওয়াজ টোল্ড দ্যাট
she had been a saint before he was born. রাস্তা তো দেখালোই না, বরং সেই লোকটা বলল অ্যান্ড বহু আগেই মহাত্মা হয়ে গেছে, তোর জন্মের বহু আগেই মহাত্মা হয়ে গেছে, অ্যান্ড উড বি ওয়ান, এবং মহাত্মা হয়ে থাকবেও সর্বদা আফটার হি ওয়াজ হ্যাংড, তোকে যখন ফাঁসিতে ঝোলানো হবে তারপরেও অ্যান্ড মহাত্মাই হয়ে থাকবে। এরকম ভাবে লোকটা লেকচার দিয়ে দিল। কাকে লেকচার দিয়ে দিল? ছেলেটাকে। ছেলেটা শুধু শুধু ঝাড় খেয়ে গেল। বুঝতে পারলি কিনা? চেক আপন দিস, এই ট্রিটমেন্ট পাওয়ার পর বা এই ব্যবহার পাওয়ার পর says Sir Roger, I did not think to fit to repeat the former question. রজার ভাবলো আর আমি কাউকে প্রশ্ন করব না, তার কারণ তার কনফিডেন্স ব্রেকডাউন হয়ে গেল, তার আত্মবিশ্বাস রইল না আর কাউকে জিজ্ঞেস করার। সত্যি কথা, তুই কি জিজ্ঞেস করবি? সেট কথাটা লাগাবি না লাগাবি না, দুটোতেই তো গাল খেতে পারিস। তাই ও ভাবলো অন্য একটা পদ্ধতি বের করতে হবে, এবং কি করলো? অন্য একটা পদ্ধতি। বাট গোয়িং ইনটু এভরি লেন, সে প্রত্যেকটা গলিতে গলিতে গেল অফ দ্য নেবারহুড, ওই আশেপাশে যতগুলো গলি ছিল সব গলিতে একবার করে ঢুকলো ছেলেটি। and asked, জিজ্ঞেস করলো হোয়াট দে কল্ড দ্য নেম অফ দ্য লেন, এবং সবাইকে জিজ্ঞেস করলো এই গলিটার নাম কি, এই গলিটার নাম কি, এইভাবে জিজ্ঞেস করলো। বাই হুইচ ইঞ্জিনিয়াস আর্টিফাইস, এই অভিনব পদ্ধতিতে, ইঞ্জিনিয়াস আর্টিফাইস অভিনব পদ্ধতি, এই অভিনব পদ্ধতি প্রয়োগ করে হি ফাউন্ড আউট দ্য প্লেস, এই জায়গাটা খুঁজে পেল। হি ইনকোয়ার্ড আফটার, যে জায়গাটা সে খুঁজছিল, যে জায়গাটি সে খুঁজছিল এটাকে খুঁজে পেল। তাহলে সে কিভাবে এই জায়গাটা খুঁজে পেল? প্রত্যেকটা গলিতে একবার করে গেল এবং জিজ্ঞেস করলে এই গলিটাকে কি বলে ডাকা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? উইদাউট গিভিং এনি অফেন্স টু এনি পার্টি, এর ফলে কাউকে সে কোনো অফেন্স করলো না। অফেন্ডেড হয়ে যায় না সহজে অনেক সময় মানুষ, অফেন্ড মানে ইনসাল্টেড, অফেন্ড মানে ইনসাল্টেড, অপমান। এইভাবে কাউকে অপমানিত না করে সে নিজের গন্তব্যস্থলে পৌঁছেছিল। Sir Roger generally closes this narrative with the reflection of the mischief of party spirit to the country. Sir Roger এই ঘটনাকে উল্লেখ করে প্রায় শতই দেখানোর চেষ্টা করেন যে দলীয় মনোবৃত্তির কুফল দেশের জন্য কতটা ক্ষতিকর। স্যার রজার এই ঘটনাকে উল্লেখ করে বোঝানোর চেষ্টা করেন যে দলীয় মনোবৃত্তির কুফল সত্যি এই ভয়ঙ্কর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। হাউ দে স্পয়েল গুড নেইবার, ভালো প্রতিবেশী সেই প্রতিবেশী সুলভ আচরণকে নষ্ট করে দেয়। সাপোজ আমি বলছি আমাদের খগেন বাবু আর বিকাশ বাবু পাশাপাশি ঘর কিনেছে, দুই বন্ধু ইংলিশ অনার্স করছে, চাকরিও পেয়েছে একই ডিপার্টমেন্টে, ঠিক আছে, আসা যাওয়া ট্রেনে সবই বুঝলাম। খগেন একদিন কি করলো, একটা লাল শিবিরে নাম লিখিয়ে দিল, ও আজ থেকে লাল ঝান্ডা ধরবে। বিকাশের কি মনে হলো, সবুজ শিবিরে নাম লিখে দিল, ব্যাস আর ওদের মধ্যে বন্ধুত্ব থাকবে না। বুঝতে পারলে? যে গুড নেবার ছিল শুধুমাত্র পলিটিক্যাল আইডেন্টিটির জন্য, যেহেতু আলাদা রাজনীতি করছে, ওদের বন্ধুত্ব এবার খারাপ হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটা জোসেফ এডিসন বলছে। আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে বলছে হাউ দে স্পয়েল গুড নেইবার্স, ভালো প্রতিবেশী সুলভ আচরণ কিভাবে নষ্ট হয়ে যায়, ভালো প্রতিবেশীরা কিভাবে শত্রু হয়ে যায়, জাস্ট বিকজ দে আর অফ ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? and make honest gentlemen hate one another, লোকগুলো আসলে জেন্টলম্যান, ভদ্র মহোদয়, লোকগুলো ভালো লোক, কিন্তু যেহেতু আলাদা আলাদা রাজনীতি করে সেই জন্য একে অপরকে ঘৃণা করতে শুরু করে দেয়। বুঝতে পারলে কিনা? beside that they manifestly train to prejudice to the land tax, সর্বোপরি তারা এইরকম আচরণ করে দেশের ল্যান্ড ট্যাক্সের ক্ষতি করে, দেশেরই রাজস্বের ক্ষতি করে, অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য গেম, এবং সর্বোপরি পুরো খেলাটাকেই নষ্ট করে দেয়। এই রাজনীতি যে উদ্দেশ্য হয়েছে, রাজনীতি কিসের জন্য উদ্দেশ্য হয়েছিল? যে একে অপরের ক্ষতি করার জন্য না, রাজনীতি ছিল দেশের উন্নতির জন্য। রাজনীতি একটা সিস্টেম, যে সিস্টেমটা কিসের জন্য আনা হয়েছে? যে দেশ যাতে এগিয়ে যায় সুন্দরভাবে, কিন্তু সেই মূল উদ্দেশ্যটাকেই যেন নষ্ট করে দেয় এই জিনিসটা। বুঝতে পারলি কিনা? তারপর দেখো, there cannot a greater judgment befall a country than such a dreadful spirit of division as reigned the government into two distinct people and make themselves greater stranger and more averse to one another that if they were actually different nation. খুব সুন্দর কথা। দাও কি বলছে,
দেয়ার ক্যান নট এ গ্রেটার জাজমেন্ট বিফল, এর থেকে বড়, দেয়ার ক্যান নট এ গ্রেটার জাজমেন্ট বিফল এ কান্ট্রি দেন সাচ এ ড্রেডফুল স্পিরিট অফ ডিভিশন as rendered government into two distinct people and make themselves greater strangers and more averse to one another than if they were actually different nation. অনেক বড় লাইন, থেমে থেমে ভেঙে ভেঙে বলতে হবে, ঠিক আছে? মানে মূল কথাটা আগে জেনে রাখ। ওরা এমন ভাবে আচরণ করতে থাকে যেন ওরা একটা দেশের লোক নয়, ওরা অন্যান্য দেশের লোক, এমন ভাবে আচরণ শুরু হয়ে যায়। যেমন ইন্ডিয়া পাকিস্তানে ঝামেলা হচ্ছে এমনি মনে হতে থাকে, যেমন আলাদাই দেশ মনে হতে থাকে। শুধুমাত্র রাজনীতির তো দৃষ্টিকোণটা আলাদা, এত ঘৃণা করার কি আছে, বুঝতে পারলে কি না? কিন্তু ওরা নিজেদের মধ্যে এত বেশি ঘৃণা করতে থাকে যেন তারা একটাই দেশের লোক নয়, বরং ভিন্ন ভিন্ন শত্রু দেশের লোক। এইভাবে তারা একে অপরকে ঘৃণা করতে শুরু করে দেয়। দেখো এইটুকু আগে দেখে নাও, এই যে ফার্স্ট প্যারাটা, তারপরে আমি এই দ্বিতীয় প্যারাটাতে ভেঙে 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 আসছি আমি। কিন্তু আমি এই ফার্স্ট প্যারাটি গেম পর্যন্ত, ডিস্ট্রাকশন অফ গেম পর্যন্ত শুধু দেখো, বুঝতে পারলে? দেয়ার ক্যান নট বি গ্রেটার জাজমেন্ট, এটা এখনো আমি পড়াইনি, এটা আমি পরে পড়াচ্ছি। আগে গেম পর্যন্ত দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো, আমি বোঝাচ্ছি। কাম অন গাইস।